আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা টপিকসের উপরে হতে যাচ্ছে। স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ব্যাটারি টেম্পারেচার টু হাই, চার্জিং হ্যাজ স্টপড। তো ব্যাটারি টেম্পারেচার টু লো হোক, ব্যাটারি টেম্পারেচার টু হাই হোক, একটা কৌশল ইউজ করে আমরা খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারি। তো সেটা কিভাবে করে, কোথা থেকে এই প্রবলেমটা আসে, এই সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। আগে এই প্রবলেমটা কেন আসে এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বর্ণনা দিতে চাচ্ছি। প্রতিনিয়ত এই ধরনের দুই চারটা প্রবলেম আমরা ফেস করেই থাকি যারা হিউজ পরিমাণ কাজ করে থাকি মোবাইল ফোনের। আর অনেকেই এই ছোটোখাটো প্রবলেমটা সলভ করতে পারে না। হচ্ছে অনেকে সাববোর্ড চেঞ্জ করে ফেলে, হ্যাঁ, তারপর হচ্ছে পাওয়ার সেকশনে বিভিন্ন জায়গায় না জেনে গুতাগুতি করে একটা রেজাল্টে পৌঁছাতে না পেরে লাস্টে হচ্ছে বলতেছে যে না, এটা হবে না, এই সমস্যা সেই সমস্যা। আবার হচ্ছে অযথাই ব্যাটারি চেঞ্জ করে, অথবা হচ্ছে আপনি ব্যাটারি বা সাববোর্ড যে কোনো একটা চেঞ্জ করলে প্রবলেমটা সলভ হতে পারে। বাট এগুলো না করেও খুব সহজে আপনি এটা সলভ করতে পারেন, সেখানে আপনার কোনো কস্ট নাও লাগতে পারে। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটার জন্য আমি এইখানে একটা কম্পোনেন্ট বলতে পারেন, একটা কম্পোনেন্ট ইউজ করতেছি। এই কম্পোনেন্টটার নাম হচ্ছে পটেনশিওমিটার। পটেনশিওমিটার দ্যাটস মিন এটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টর। এই ভেরিয়েবল রেজিস্টরের ভ্যালু হচ্ছে 100K, এখানে লেখা আছে B100K। তো এই ডিভাইসটা দিয়েই আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তো কিভাবে এটা করা সম্ভব সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এইখানে সাধারণত সাববোর্ড থেকে মেইন বোর্ডে কি আসছে, B2B ফ্ল্যাক্স। আসলে এই প্রবলেমটা কয়েকটা ভাবে হতে পারে। যেমন সাববোর্ডে হচ্ছে কি থাকে, সাববোর্ডে থাকে হচ্ছে একটা থার্মিস্টর। ভিভো ফোনের ক্ষেত্রে ফোন বেদে এই সেকশনটা বিভিন্নভাবে বিস্তীর্ণ থাকতে পারে, বাট এই ফোনটায় এই সেকশনটা যেভাবে বিস্তীর্ণ রয়েছে আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এই ফোনটার এই যে সাববোর্ডটা আছে, এই সাববোর্ডে আছে একটা থার্মিস্টর, আর এই যে মেইন বোর্ডটা আছে সেই মেইন বোর্ডের চার্জিং সেকশনে আছে একটা রেজিস্টর। তো এই থার্মিস্টরের ভ্যালু হচ্ছে 100K, রেজিস্টরের ভ্যালু হচ্ছে 100K। এখন যদি সাববোর্ডের থার্মিস্টরের ভ্যালু কমে যায়, সাববোর্ড থেকে থার্মিস্টরের ভ্যালু যদি কমে যায় তাহলে এই প্রবলেমটা আসতে পারে। আবার মেইন বোর্ড থেকে রেজিস্টরের ভ্যালু যদি কমে যায় তাহলে এই প্রবলেমটা আসতে পারে। এখানে সাববোর্ডে মোবাইল দিয়ে দেখানো সম্ভব কিনা জানি না, তবে আমি হচ্ছে ডায়াগ্রাম থেকে আপনাদেরকে দেখাবো। তো এখানে সাববোর্ডে যে থার্মিস্টরটা রয়েছে এটা হচ্ছে গিয়া এনটিসি। তাপমাত্রা বাড়লে এর ভ্যালু কি হবে, কমে যাবে। এনটিসি মানে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই রেজিস্টরের ভ্যালু কমে যাবে। এই থার্মিস্টরের ভ্যালু যদি কমে যায় অথবা চার্জিং সেকশনের আপনার হচ্ছে রেজিস্টরের ভ্যালু যদি কমে যায়, এই দুইটার একটা ভ্যালু কমে গেলেই আমার হচ্ছে ফোনে এই ধরনের মেসেজ দিবে যে ব্যাটারি টেম্পারেচার টু হাই অথবা ব্যাটারি টেম্পারেচার টু লো। তো এই কাহিনীটা খুব সহজে সলভ করা যায়। এইখানে এই বোর্ডের মধ্যে অনেকগুলো টেস্ট পয়েন্ট আছে, তার মধ্যে বিশেষ করে ব্যাটারি কানেক্টর এবং হচ্ছে B2B চার্জিং কানেক্টর। এর পাশে দেখবেন হচ্ছে ডাটা প্লাস, ডাটা মাইনাস, হ্যাঁ, ব্যাট আইডি অথবা ব্যাট থার্ম, হ্যাঁ, এরকম করে টেস্ট পয়েন্টগুলো দেয়া আছে। তো আপনারা এই জাতীয় প্রবলেমগুলো চাইনিজ বেস হ্যান্ডসেটে এই জাতীয় প্রবলেমগুলো সলভ করার জন্য ব্যাট থার্ম আমি ডায়াগ্রাম দিয়ে আমি পুরো বিষয়টা আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দিব। তার আগে হচ্ছে আমি বোর্ড দিয়ে একটু বলতেছি যে ব্যাট থার্ম বলে যে টেস্ট পয়েন্ট আছে এখানে, এই মাদারবোর্ডের ক্ষেত্রে এখানে হচ্ছে ব্যাট থার্ম টেস্ট পয়েন্ট আছে। তো ব্যাট থার্ম যে টেস্ট পয়েন্টটা আছে সেখানে এরকম একটা 100K পটেনশিওমিটার, দ্যাটস মিন ভেরিয়েবল রেজিস্টর, যে এইটা দিয়ে রেজিস্টরের মান কমানো যায় এবং বাড়ানো যায়। তো এই রেজিস্টর দিয়ে
আপনি ব্যাট থার্মে হচ্ছে 1 পয়েন্ট, মাঝখানেরটা গ্রাউন্ড, দুই পাশেরটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে, দুই পাশেরটা দিয়ে রেজিস্ট্যান্স বাড়ানো অথবা কমানো যায়। আর মাঝখানের টার্মিনালটা হচ্ছে গ্রাউন্ড। তো মাঝখানের টার্মিনালটা আপনি যে কোনো জায়গায় শিল্ডিং হোক বা হচ্ছে যে কোনো একটা গ্রাউন্ডে কানেক্ট করবেন। আর এই সাইড অথবা এই সাইড যে কোনো এক সাইডের এই পটেনশিওমিটারের যে কোনো এক সাইড হচ্ছে আপনি ব্যাট থাম নামে যে হচ্ছে কানেকশনটা আছে সেটা যদি ব্যাটারির হচ্ছে এই ভিভো ফোনে তো সাধারণত আমার কি থাকে, কিছু কিছু ফোনে হচ্ছে আপনার কি থাকে, 3টা কানেকশন থাকে, যেমন হচ্ছে পজিটিভ পজিটিভ নেগেটিভ ব্যাটারি আইডি 3টা থাকে। বাট ব্যাট থাম এখানে থাকে না, ব্যাট থাম হচ্ছে সাববোর্ড প্লাস হচ্ছে পিএমআই এর মধ্যে হচ্ছে বিল্ডিং থাকে। তো যদি এরকম থাকে, যদি এরকম থাকে তাহলে হচ্ছে যেতে হবে আপনার বিটুবি কানেক্টরের কাছে ব্যাট থাম পয়েন্ট টেস্ট পয়েন্ট খুঁজতে। অথবা যদি হচ্ছে এই 4 কানেক্টর বিশিষ্ট ব্যাটারি কানেক্টর হয়, এটা তো 3 কানেক্টর, একটা দুইটা তিনটা লাইন, যদি 4টা মাঝখানে 2টা পিন আর দুই পাশে 2টা পিন থাকে তাহলে ব্যাট থাম তো এখান থেকে আপনি পেয়েই গেলেন। তো ওইটা সহজ, এটা একটু খুঁজে নিতে হবে টেস্ট পয়েন্ট। তো আমি টেস্ট পয়েন্ট খুঁজে নিলাম এখানে। আর টেস্ট পয়েন্ট যদি খুঁজে না পাই তাহলে হচ্ছে ডায়াগ্রামের মধ্যেই হচ্ছে ব্যাট থাম কোথায় আছে সেটা একদম স্পেসিফিক করে উল্লেখ করা আছে। ব্যাট থাম যেই জায়গায় আছে যেই কোনো একটা জায়গা থেকে আপনি লাইনটা নিলেই হবে। তো ব্যাট থাম প্লাস হচ্ছে গিয়ে গ্রাউন্ড, এই ব্যাট থাম এবং গ্রাউন্ডের মধ্যে আমি এই পটেনশিওমিটারটা কানেক্ট করে নিলাম। এখন এটা দিয়ে দেখেন কি হয়, এটা একটু লাগিয়ে নিই না ঝামেলা হয়। তো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি ব্যাটারি টেম্পারেচার টু হাই। তো রেজিস্টরের ভ্যালু যখন বেড়ে যাবে তখন আসবে ব্যাটারি টেম্পারেচার টু লো, আর রেজিস্টরের ভ্যালু যখন কমে যাবে তখন হচ্ছে লেখা আসবে ব্যাটারি টেম্পারেচার টু হাই। এখন দেখেন যে এই প্রবলেমটা এই পটেনশিওমিটারের মাধ্যমে কিভাবে সলভ করা যায় অতি সহজে। তো আমি পটেনশিওমিটারটাকে একটু কি করলাম, একটু বাড়িয়ে ভ্যালুটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে হচ্ছে চার্জিং লোগো চলে আসছে। এর আগে এখানে লেখা ছিল কি ব্যাটারি টেম্পারেচার টু হাই। আচ্ছা এটা আর একটু ঘুরাই নেই, দেখেন এখানে কি আসছে ব্যাটারি টেম্পারেচার টু হাই। রেজিস্টরের ভ্যালু কি হয়েছে এখন বেড়ে গেছে, যার কারণে এই ঘটনা ঘটছে। আবার একটু কমাই দেই তখন দেখবেন যে আবার ঠিক হয়ে গেছে, চার্জিং ঠিক হয়ে গেছে। এখন ফুল দমে হচ্ছে আমার অ্যাম্পিয়ারটা নিচ্ছে এবং চার্জ হচ্ছে, দেখেন। হুম, এই যে চার্জ নিচ্ছে। এখন এইটাকে কি সেট করে মোবাইলের মধ্যে দিয়ে দিব? না, বিষয়টা এমন না যে আমার এই পটেনশিওমিটারটাকে এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এখানে দেখব যে আমার রেজিস্টরের ভ্যালু রেজিস্টরের ভ্যালু কত কমে গেছিল, যার কারণে আমার ফোনে টেম্পারেচার টু হাই টেম্পারেচার টু লো এই ধরনের সমস্যা হয়েছিল। এখন মাল্টিমিটারের মাধ্যমে এই পটেনশিওমিটারকে আমি একটা রেঞ্জে সেট করছি যে এই পটেনশিওমিটারের এই মাঝখানের নবটা ঘোরানোর পরে আমার হচ্ছে চার্জিং টেম্পারেচার টু লো যে প্রবলেমটা ছিল অথবা টু হাই সেটা সলভ হয়ে গেছে। এখন এইটা কত মানের রেজিস্ট্যান্স বাড়াইছে বা কমাইছে সেটা আমরা যখন হচ্ছে বের করতে পারবো তখন হচ্ছে ওই মানের একটা রেজিস্টর আমরা থার্মাল প্লাস গ্রাউন্ড এর মধ্যে কানেক্ট করে দিব। ব্যাট থার্মাল প্লাস গ্রাউন্ড এর মধ্যে ওই রেজিস্টরটা সেট করে দিব, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন এই রেজিস্টার মোডে গেলাম, যাওয়ার পরে মাঝখানেরটা যেহেতু গ্রাউন্ড, মাঝখানেরটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড আর এই প্রান্তটা হচ্ছে থার্মালের সাথে কানেক্টেড।
তো এখানে দেখেন কত আনুমানিক আমার হচ্ছে 24K। তো 24K অথবা 25K অথবা 20K, এই রেঞ্জের একটা রেজিস্টর যদি হচ্ছে আমি ব্যাটথান অথবা হচ্ছে কি বলে ব্যাটথান টু গ্রাউন্ড, ব্যাটথান টু গ্রাউন্ড এর মধ্যে কানেক্ট করে দেই, তাহলে আমার এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। আর এই 100K সরি এই 20K 30K 25K এই ধরনের রেজিস্টর কিন্তু স্কার্ট বোর্ডে অ্যাভেলেবেল পাওয়া যায়। তা আমরা চাইলেই ব্যাটারি না চেঞ্জ করে, সাববোর্ড না চেঞ্জ করে, হ্যাঁ, তারপর হচ্ছে অযথা চার্জিং সেকশনে না ঘেটে সুন্দর কৌশলের মাধ্যমে আমরা এটা সলভ করে নিতে পারি। তাহলে আমার এই ফোনে যে প্রবলেমটা আসছিল যে ব্যাটারি টেম্পারেচার টু লো অথবা ব্যাটারি টেম্পারেচার টু হাই, সেটা সলভ করার জন্য এই ধরনের একটা পটেনশিওমিটার আমরা যদি রাখি এবং হচ্ছে প্রসেসটা যদি আমরা জানি, তাহলে এই প্রবলেমটা খুব সহজেই সলভ করতে পারবো। চলুন এইবার আমি হচ্ছে পিসি থেকে আপনাদেরকে ইন ডিটেলস দেখাই। ফোন থেকে তো দেখাইছি, সেখানে হচ্ছে আপনারা হয়তোবা মোবাইলের ক্যামেরায় খুব ছোট স্ক্রিনে পুরো বিষয়টা বুঝতে পারেন নাই। তো আমি যদি হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করি, এই ফোনেরই যে ডায়াগ্রাম আছে, হার্ডওয়্যার সলিউশন আছে, ওখান থেকে আমি আপনাদেরকে বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে প্র্যাকটিক্যালি হচ্ছে এই পিসিবিটারই হচ্ছে টেম্পারেচার টু লো টেম্পারেচার টু হাই এই ইস্যু সলভ করার জন্য এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তের সাথে আমি কানেক্টেড ছিলাম। এই দুই প্রান্তের মধ্যে অথবা দুই পয়েন্টের মধ্যে একটা পটেনশিওমিটার লাগিয়ে আমি প্রবলেমটা সলভ করছি যে ব্যাটারি টেম্পারেচার টু হাই, ব্যাটারি টেম্পারেচার টু লো। এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে ব্যাটথার্ম। ব্যাটথার্ম মানে হচ্ছে ব্যাটারি থার্মিস্টর। এখন আর এটা হচ্ছে গ্রাউন্ড। তো ব্যাটারি থার্মিস্টরের হচ্ছে পটেনশিওমিটারের এক প্রান্ত আমি এখানে লাগাবো, কোনটা মাঝখানের প্রান্তটা বাদ দিয়ে দুই পাশের যে কোনো সাইড থেকে এক প্রান্ত আমি এখানে একটা তারের মাধ্যমে লাগাবো, আর একটা প্রান্ত আমি গ্রাউন্ডে লাগাবো। সে গ্রাউন্ড হচ্ছে যে কোনো জায়গা থেকে আমি গ্রাউন্ড নিতে পারি, এখান থেকে যে গ্রাউন্ড নিতে হবে সেটা কোনো কথা নাই, আমি যেই কোনো জায়গা থেকে সেই গ্রাউন্ডটা চুজ করতে পারি। এখন এইখানে বিষয়টা কি, আসলে এই ব্যাটথার্ম কি, ব্যাটথার্মটা কি কাজ করে, মূলত এইটা জানা আগে জরুরি। এখন এই ব্যাটথার্মটা কি, ব্যাটথার্মটার এটার ফুল মিনিং হচ্ছে ব্যাটারি থার্মিস্টর। এটা কেন ইউজ করা হয়? এটা সাধারণত একটি ব্যাটারির তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এটি ব্যাটারিতে থাকা একটি থার্মিস্টর, এর মাধ্যমে ব্যাটারির তাপমাত্রা মাপে, এবং এই থার্মিস্টরটা হচ্ছে এনটিসি মানে টেম্পারেচার নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাপমাত্রা বাড়লে এই রেজিস্টরের ভ্যালু কি হয়? কমে যায়। তাপমাত্রা বাড়লে ব্যাটারি যদি বেশি হিটিং হয় অথবা চার্জিং সেকশন যদি খুব বেশি পরিমাণ হিটিং হয়, হ্যাঁ, কোনো একটা সমস্যা তৈরি হওয়ার সিমটমসে চলে যায়, তখন ওই হিটটাকে কি করে এই থার্মিস্টর হচ্ছে সেন্সিং করে, টেনে নেয় বা শোষণ করে। শোষণ করতে করতে যখন ও নিজে বেশি হিট হয়ে যায়, তখন হচ্ছে ওর ভ্যালুটা কমে যায় আস্তে আস্তে করে। ওর ভ্যালু যদি সেট করা থাকে 100K, তখন ওর ভ্যালুটা হয়ে যায় হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে, সেটা 50K 60K 30K 40K যেটাই হোক না কেন, এরকম একটা লেভেলে যখন চলে আসে, তখনই হচ্ছে আমরা কি করি, আমরা আমরা কিছু করি না আর কি, তখনই হচ্ছে চার্জিং সেকশন ওই থার্মিস্টর ভ্যালুর এগেনস্টে সিপিইউকে জানায় যে এখানে হচ্ছে টেম্পারেচার খুব বেড়ে গেছে, চার্জিং স্টপ করতে হবে। তখন সিপিইউ তার প্রোটোকল লাইনের মাধ্যমে ব্যাটারিকে চার্জিং বন্ধ করে দেয়, এবং তখন চার্জিং স্টপ হয়, বা হচ্ছে কম এম্পিয়ারে খুব স্লো চার্জ হতে থাকে, এরকম হতে পারে, অথবা মানে চার্জ হচ্ছেই না, সেরকম সিচুয়েশনটাও তৈরি হতে পারে। এখন এই লাইনে, এই ব্যাটথার্ম লাইনে হচ্ছে ভোল্টেজ ভ্যালু, একটা ভোল্টেজ ভ্যালু সেট থাকে, যেই ভোল্টেজ ভ্যালুটার মাধ্যমেই আপনার সিপিইউ বুঝতে পারে যে লাইনটা ঠিক আছে কি নাই। তো এই ভোল্টেজ ভ্যালুটা হচ্ছে সার্কিটের ডিজাইন বেদে হচ্ছে 0.5 থেকে 1.5 ভোল্ট পর্যন্ত হতে পারে। কিছু কিছু, যেমন এটা তো ভিভো সেটে সাধারণত হচ্ছে এই নেগেটিভ পজিটিভ আর হচ্ছে ব্যাটারি আইডি এরকমই থাকে। তো যেমন শাওমিতে হচ্ছে থাকে 4টা কানেক্টর, এরকম আরো দুটো কানেক্টর, আরো একটা কানেক্টর এখানে লাগানো আছে। তো এই ব্যাটথার্ম লাইনটা এখানে তো সাববোর্ড প্লাস হচ্ছে
B2B কানেক্টর প্লাস চার্জিং সেকশন এটা মিলাই আছে। বাট অন্য অন্য কিছু ফোনে যেমন ওপ্পো, শাওমি সেগুলোতে 4টা কানেক্টর থাকে। এখানে 1 2, এখানে আরেকটা 3, আর এইটা 4টার মধ্যে নেগেটিভ পজিটিভ তো দুই সাইডে আছেই, মাঝখানে একটা আইডি, তারপর একটা হচ্ছে ব্যাটারি থার্মিস্টর। এখন এই ব্যাটারি থার্মিস্টরই হচ্ছে এখানে যেহেতু দেয়া নাই, সেটা হচ্ছে সাববোর্ড প্লাস হচ্ছে গিয়া চার্জিং সেকশন এর মাঝখানে বিল্ড ইন করা আছে। তো এই লাইনের ভোল্টেজ ভ্যালু থাকবে হচ্ছে 0.5 ভোল্ট থেকে 1.5 ভোল্ট। তো এই লাইনের মাধ্যমেই সাধারণত হচ্ছে চার্জিং আইসি ব্যাটারির টেম্পারেচার সম্পর্কে যাবতীয় তথ্য সিপিইউকে প্রদান করে। যদি ব্যাটারির ভিতরে যদি থার্মিস্টর, ব্যাটারির ভিতরে একটা থার্মিস্টর বিল্ড ইন করা থাকে, তো ওই থার্মিস্টরের ভ্যালু যদি কোনোভাবে কমে যায়, ধরি ওটা ওপেন হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখনও এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। যদি এমতো অবস্থায় যে আমার সাববোর্ডের থার্মিস্টরও ঠিক আছে, চার্জিং সেকশনে যে রেজিস্টরটা আছে এখানে, এই রেজিস্টরটা কোনটা, এই রেজিস্টরটাও ঠিক আছে, এটার ভ্যালু ঠিক আছে, এটার ভ্যালু 100K, এটার 100K আছে। সাববোর্ডে যেটা আছে সেটা 80K বা হচ্ছে 85K অথবা 100K, যেটাই ভ্যালু থাক না কেন ওটার ভ্যালু ঠিক আছে। তারপরেও হচ্ছে আমার ব্যাটারি টেম্পারেচার টু লো অথবা ব্যাটারি টেম্পারেচার টু হাই এই ধরনের প্রবলেম আসতেছে। যদি এটা আসতে থাকে তাহলে আমরা অনেকে কি করি যে ব্যাটারিটা চেঞ্জ করে দেখি। ব্যাটারিটা চেঞ্জ করলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। কেন? ব্যাটারির ভিতরে বিল্ডিং যে এনটিসি থার্মিস্টরটা আছে সেটার ভ্যালু সাধারণত 10K থেকে 100K পর্যন্ত হতে পারে। ব্যাটারির বিএমএস সার্কিট বেঁধে এটার ভ্যালু কম বেশি হয়। অথবা বাইরে যে রেজিস্টরটা দেওয়া হয়েছে, মাদারবোর্ডে একটা রেজিস্টর থাকে, ব্যাটারির ভিতরে একটা থার্মিস্টর থাকে, চার প্রান্ত বিশিষ্ট ব্যাটারি কানেক্টরের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ব্যাটারির ভিতরে যে ইন্টারনাল যে থার্মিস্টরটা বিল্ডিং করা থাকে বিএমএস সার্কিটে, ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিটে, ব্যাটারির ভিতরে বিল্ডিং থার্মিস্টর যদি নষ্ট হয়ে যায় এবং বাইরে থার্মাল লাইনে, এই থার্মাল লাইনে বাইরে এই রেজিস্টর ঠিক আছে, বাট ব্যাটারির ভিতরে যে রেজিস্টর আছে সেই রেজিস্টরটা ঠিক নাই চার প্রান্ত বিশিষ্ট ব্যাটারি কানেক্টরের ক্ষেত্রে, তাহলে আপনি যদি ব্যাটারিটা চেঞ্জ করেন তাহলে দেখবেন প্রবলেম সলভ, আবার চার্জ হচ্ছে। বাট ব্যাটারিটা চেঞ্জ না করে আপনি থার্মাল লাইনে এবং গ্রাউন্ডের মধ্যে একটা পটেনশিওমিটার সেট করে যদি আপনি ভ্যালুটা হচ্ছে বাড়াইয়ে দেন, দিলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়। এবং বাড়ানোর পরে আপনি পটেনশিওমিটারটাকে মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে মেপে যে আমার ওইখানে কত হচ্ছে ওহমস, কিলো ওহমস, হ্যাঁ, ভ্যালু কম বেশি হয়েছে সেটা যদি মেপে আপনি ওই মানের একটা রেজিস্টর চার প্রান্ত বিশিষ্ট ব্যাটারি কানেক্টরের থার্মাল লাইন টু গ্রাউন্ড এর মাঝখানে সেট করে দেন, তাহলে আপনার প্রবলেম সলভ। আর যেই ব্যাটারি কানেক্টরের 3 প্রান্ত আছে সেখানে বাইরে থার্মাল লাইন বিল্ডিং করা আছে। তো যেহেতু বাইরে থার্মাল লাইন বিল্ডিং করা আছে, এটা যদি এখানে থার্মাল ডিরেক্টলি হচ্ছে ব্যাটারির সাথে নাই, যদি আমার ব্যাটারির ভিতরে যে থার্মিস্টর আছে সেই থার্মিস্টরের ভ্যালু কমে যায় এবং ব্যাটারি ওই প্রবলেমটার কারণেই যদি হচ্ছে আমার টেম্পারেচার টু হাই টেম্পারেচার টু লো আসে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি যে ব্যাটারিটা চেঞ্জ না করে প্রসেস সেম, ব্যাটারির ভিতরে থার্মিস্টর যদি নষ্ট হয়ে যায় বা ভ্যালু কমে যায় তাহলে ব্যাটারি এখানে লাগানোই থাকবে, আমরা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করব না। ব্যাটারি না চেঞ্জ করে বাইরে যে টেস্ট পয়েন্ট আছে ব্যাট থার্ম, সেই ব্যাট থার্ম প্লাস গ্রাউন্ড এর মাঝখানে আগে পটেনশিওমিটার দিয়ে একটা ভ্যালু সেট করব। পটেনশিওমিটারের এক প্রান্ত, দুই কোণারের যে কোনো এক প্রান্ত হচ্ছে আমরা ব্যাট থার্মে লাগাবো, আর মাঝখানের প্রান্ত গ্রাউন্ড সেটা আমরা নেগেটিভে লাগাবো অথবা গ্রাউন্ডে লাগাবো। লাগানোর পরে আমরা মাঝখানে যে নবটা আছে সেই নবটাকে হচ্ছে ঘুরিয়ে আমরা একটা রেঞ্জ সেট করব। আপনি ঘুরালেই দেখতে পাবেন যে ডিসপ্লেতে আপনার চার্জিং শো করবে। তার আগ পর্যন্ত কিন্তু হচ্ছে ব্যাটারি টেম্পারেচার টু হাই, ব্যাটারি টেম্পারেচার টু লো এই বিষয়টা থাকবে। কিন্তু যখনই আপনি হচ্ছে কি করবেন, পটেনশিওমিটারের মাঝখানে নবটা ঘুরাবেন, তখনই আপনি দেখতে পাবেন যে হচ্ছে হ্যাঁ আপনার ফোন চার্জ হওয়া শুরু করছে, মানে তখন টেম্পারেচারটা ঠিক হয়েছে। মানে ব্যাটারির ভিতর থেকে ভিতরে অথবা বাইরে, ব্যাটারির ভিতরে অথবা বাইরে চার্জিং সেকশনে যে রেজিস্টরটা আছে আর ব্যাটারির ভিতরে যে থার্মিস্টরটা আছে অথবা সাববোর্ডে যে থার্মিস্টরটা আছে, সেই থার্মিস্টরগুলোর ভ্যালু আপনি একত্রে সবগুলোর ভ্যালু একত্রে সেট করতে পারেন। যে তিনটা মিলাইয়া অথবা ব্যাটারির ভিতরে আর চার্জিং সেকশনের দুইটা রেজিস্টর মিলে আমার যেই পরিমাণ ভ্যালু কমে গেছে সেই পরিমাণ ভ্যালু আমি এই পটেনশিওমিটার দিয়ে সেট করতে পারি।
সেট করলে পটেনশিওমিটারকে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মেপে যে কত ভ্যালু কমছে ওই মানের একটা ভ্যালুর রেজিস্টর আপনি কি করবেন, থার্মিস্টর লাইন, সেটা 4 প্রান্ত বিশিষ্ট ব্যাটারি কানেক্টর হলে এখানেই লাগাই দিতে পারেন, আর 3 প্রান্ত বিশিষ্ট ব্যাটারি কানেক্টর এখানে যেহেতু অনলি ব্যাটারি আইডি, থার্মিস্টরের লাইনটা বাইরে ভ্যাট থার্ম, সেক্ষেত্রে আমি এই টেস্ট পয়েন্ট প্লাস গ্রাউন্ড এর মাঝখানে যদি কানেক্ট করে দেই তাহলে আমার প্রবলেম সলভ। যদি এই বিষয়টা না বুঝতে পারেন কেউ, তাহলে আমি এই ভিডিওটার মাঝখানে আমার নাম্বার দিয়ে রাখবো, যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ উপকার পাবেন, সমস্যা নাই। আমি যতদূর সম্ভব আপনাদেরকে অনলাইনে হেল্প করার চেষ্টা করব যে এটা কিভাবে সলভ করে, বা এই জাতীয় আরো অনেক ইস্যু আছে, ছোটখাটো ইস্যু যেগুলো আমরা হচ্ছে কাজ করতে গিয়ে ফেলিয়ার হই, বাট 2-4টা ছোটখাটো ট্রিক্স জানা থাকলে আপনারা এগুলো ইজিলি সলভ করতে পারবেন।